তো আপনার আধার কার্ড খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছেন। আপনি যদি এই কাজটি যদি না করে থাকেন, অবশ্যই আপনার আধার কার্ডটা কয়েকদিনের মধ্যে আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে। 14 তারিখের মধ্যে আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে। 14 তারিখের পরে আপনারা হাজার চেষ্টা করলেও আপনাদের আধার কার্ড আর কোনোভাবেই চালু করা হবে না। আপনাদের আধার কার্ড কিছুটা এমন হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখুন যে এই আধার কার্ডটা ক্যান্সেল বা এই আধার কার্ডটা বন্ধ হয়ে গিয়েছে। তো আপনাদের আধার কার্ড যদি বন্ধ না করতে চান, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো এখানে এই যে আধার কার্ডটা দেখুন, এই আধার কার্ডটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এই আধার কার্ড নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে রেখে দিয়েছি এই চ্যানেলের মধ্যে, আপনারা অবশ্যই প্লে লিস্ট চেক করে ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই আধার কার্ডটা বন্ধ হয়ে গিয়েছে। এবার আপনাদের আধার কার্ড বন্ধ যদি না করতে চান, তো অবশ্যই যে কাজটি এখন দেখাবো সেই কাজটি অবশ্যই আপনাদেরকে করতে হবে। না করলে আপনাদের লাস্ট ডেট 14 তারিখ। 14 তারিখের পরে আপনারা কোনোভাবে আধার কার্ড চালু করতে পারবেন না, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিও। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখান থেকে ক্রোম ব্রাউজে আসতে হবে। ক্রোম ব্রাউজে এসে এখান থেকে আধার কার্ড লগ ইন বা আধার কার্ড ড্যাশবোর্ড বলে একটা অপশন সার্চ করতে হবে। এই অপশনটা সার্চ করার পরে এখান থেকে আমি আধার কার্ডটাই লিখে সার্চ করলাম। আধার কার্ড লেখার আধার কার্ড সার্চ করার পরে এখান থেকে আপডেট আধার এই অপশানটাতেও ক্লিক করলে হবে, অথবা আপনাদের নিচে অন্য কোনো অপশানও সার্চ করলে এখান থেকে, বা আধার ডাউনলোড এই অপশানে ক্লিক করলেও হবে। এখান থেকে আপনাদের আধার কার্ড আপডেট বা আধার কার্ড এখান থেকে এই যে আধার কার্ড আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে এই যে ক্লিক টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে আধার কার্ড লগ ইন, তো এই লগ ইনের এখান থেকে আপনাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে, এবং এই যে পাশে যে ক্যাপচার আছে এই ক্যাপচার কোডটা এখান থেকে বসিয়ে দিয়ে এখান থেকে লগ ইন উইথ ওটিপি, এই লগ ইন উইথ ওটিপি করলে আপনাদের আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপির ঘরে বসিয়ে দেবেন, দিয়ে তারপরে দেখবেন যে আপনাদের ড্যাশবোর্ডটা কিছুটা এমন দেখাবে, ঠিক আছে? তো তারপরে এখান থেকে দেখুন যে আধার কার্ড এই যে 6 অর্থাৎ 14/6/2024 এই তারিখ পর্যন্ত আধার কার্ড ডকুমেন্টস আপডেটের শেষ তারিখ। এই তারিখের পরে আপনাদের আধার কার্ড আর কোনোভাবে আপডেট হবে না। তো দেখুন আমি এখান থেকে আধার কার্ড যে ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্ট আপডেটটা আমি কিন্তু করে নিয়েছি, ঠিক আছে? তো এবার আপনাদের পালা, আপনাদের অবশ্যই করতে হবে। তো আমি করে নিয়েছি অনেক দিন আগে, কারণ যখন নোটিশ প্রকাশিত হয়েছিল সেই সময় আমি আধার কার্ডটা আপডেট করে নিয়েছি। 10/5/2023 সালে আমি করে নিয়েছি আগের বছরে। তো আপনাদেরও আধার কার্ড আপডেট করতে হবে। তো এইবারে আপনারা দেখুন যে আধার কার্ড আপডেট করার জন্য আপনারা কি কি ডকুমেন্টস দেবেন। তো আপনাদের এইভাবে এখান থেকে আপনাদেরকে যে ডকুমেন্ট আপডেট এই অপশানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করার পরে ফের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই সমস্ত কিছু ঘরগুলো আপনারা দেখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এই যে আই ভেরিফাই এই অপশানটায় ক্লিক করে এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে তারপরে নতুন একটা পেজ আসবে, যে পেজে আপনাদেরকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনাদের দেখুন যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। তো এখান থেকে অনেকগুলো আপনারা ডকুমেন্ট পেয়ে যাবেন, যে ডকুমেন্টের মাধ্যমে আপনারা এখান থেকে আপনারা অবশ্যই সাবমিট এখান থেকে করতে পারবেন। এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে আপলোড করে সাবমিট করতে পারবেন। তো এই ডকুমেন্টটা কিসের জন্য? এখানে আইডেন্টি প্রুফ হিসেবে, অর্থাৎ এখানে প্রুফ অফ আইডেন্টিফিকেশান, অর্থাৎ POI, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিফিকেশানের জন্য এখান থেকে এই যে ডকুমেন্টসের লিস্টটা দিয়েছে এখান থেকে আপনারা যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখান থেকে যেই দ্বিতীয় যে অপশানটা আছে এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসের জন্য এখান থেকে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসের মধ্যে আপনারা একটা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। তো একটা ডকুমেন্টস দিলেও হবে, দুটো ডকুমেন্টসও দিলেও হবে। আমি রিকমেন্ড করব যে আপনারা প্রতিটা ক্ষেত্রে দুটো ডকুমেন্ট এখান থেকে দিয়ে এখান থেকে লিঙ্ক করবেন, তাহলে আপনাদের সম্পূর্ণভাবে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাবার পরে আপনারা 2-3 দিন পরে আপনারা অনলাইনে চেক করে দেখে নেবেন যে স্ট্যাটাস চেক বলে এখান থেকে নিচেই যে স্ট্যাটাস চেক বলে এখানে অপশান আছে। তো আপনারা অবশ্যই স্ট্যাটাস চেকের অপশানে গিয়ে আপনারা চেক করে নেবেন, চেক করে দেখবেন যে আপনাদের ডকুমেন্টস আপডেট হয়ে গিয়েছে কিনা। তো আপনারা যদি করেন তাহলে দেখবেন যে আপনাদের আধার কার্ড এই তারিখের পরে আর কোনোভাবে কোনো কাজ হবে না, তারপরে আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হবে। অলরেডি 2-3 বার এখান থেকে ডেট দেওয়া হয়েছে যে এই ডেটের পরে না করলে আধার কার্ড বন্ধ হয়ে যাবে।
আবার কিছুটা দিন বাড়িয়ে দিয়েছে, তারপরে হয়তো আপনাদের হয়তো কিছুটা হয়তো আধার কার্ড চলবে, কিন্তু তারপরে একটা বড় সড় ধরনের একটা টাকা এখান থেকে আপনাদেরকে দিতে হবে। যেমন প্যান কার্ডের ক্ষেত্রে হয়েছে, প্যান কার্ড আপনাদের দেখবেন যে আগেকার প্যান কার্ড 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা অনলাইনের দোকানে গিয়ে আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করলে হয়ে যেত, 30 থেকে 40 টাকা খরচ হতো। কিন্তু এখন সেই প্যান কার্ডটা এখন 1000 টাকা করে ফাইন ধরেছে। তো 1000 টাকা করে ফাইন প্লাস যে দোকানদার আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে দেবে, তো সে দোকানদারেরও একটা খরচ আছে, অর্থাৎ 100 টাকা, টোটাল 1100 টাকা প্রায় খরচা পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো বিলম্ব না করে অবশ্যই, আর কয়েকদিন হাতে গোনা কয়েকদিন আছে, তো এই কয়েকদিনের মধ্যে আপনারা আধার কার্ডটি আপডেট করে নিন। আবার টাকা যদি না কাটে অবশ্যই দেখবেন আপনাদের আধার কার্ডটা কিন্তু ব্লক হয়ে যাবে। এই যে আধার কার্ডটা দেখিয়েছি, এই আধার কার্ডের মতন কিন্তু আধার কার্ডটা কিন্তু আর চলবে না, লাস্টে আপনাদের আধার কার্ডটাই বাদ দিতে হবে, আর আধার কার্ড রিলেটেড যতগুলো কাজ সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। সে টাকা তোলার ক্ষেত্রে হোক, আপনাদের রেশন তোলার ক্ষেত্রে হোক, অন্য অন্য কাজের ক্ষেত্রে সব আধার কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধা।